এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার সব মানুষই, সব সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপরে, মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে ও ভালো হয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, তার মা বাবা, ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজক, অগ্নি পূজক বানায়। কামাসালিল বাহিমা তুনতাজুল বাহিমা, যেমনভাবে তোমরা ভালো সন্তান জন্ম দাও, অনুরূপভাবে পশু ভালো সন্তান জন্ম দেয়। পশুর মধ্যে যেমন তাদের আনুগত্যের অভাব থাকে না, পশু যেমন তাদের কান কাটা জন্মগ্রহণ করে না, এই পশুকে পরবর্তীতে মানুষ বিভিন্ন অসুখের নামে কান কেটে রক্ত বের করে দিয়ে ওটাকে খুঁত সৃষ্টি করে এবং এটা কুরবানির জন্য অযোগ্য করে তোলে। অনুরূপভাবে মানুষ সুন্দর, সুষ্ঠু এবং মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছিল বটে, কিন্তু মা বাবাই সিগারেটখোর, মা বাবাই বেনামাজি, মা বাবাই যদি বেরোজাদার হয়, মা বাবা যদি সুদখোর হয়, মা বাবা যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মা বাবা যদি হারামখোর হয়, হালাল উপার্জন না করে, হারাম উপার্জন করে থাকে, তাহলে এখানে সন্তানও ওই সুদখোর, ঘুষখোর, হারাম উপার্জনকারী হবে, বেনামাজি হবে, বেঈমান হবে, সিগারেটখোর হবে, আরও ইত্যাদি ইত্যাদি খোর হয়ে যাবে এই মা বাবার অযত্ন, অবহেলার কারণে অথবা মা বাবার কু অভ্যাসের কারণে। এই জন্য শুধু আপনার পরিবার নয়, আপনার সমাজ, আপনার এলাকা, আপনার রাষ্ট্র গঠনের জন্য মা বাবার ভূমিকা সবচাইতে বেশি। আপনি কি প্রোডাকশান 10 বছর 12 বছর পরে তাকে বের করে দিবেন, ছেড়ে দিবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কি দেবেন, সেটা আপনার কাছে। এখনও আমরা বুঝতে পারি এই ছেলেটা ভদ্র, ওর মা মনে হয় ভদ্র। আমি একদিন পাশাপাশি সালাত আদায় করেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো, কোন ক্লাসে পড়ো, বাড়ি কোথায় ইত্যাদি, আমার এলাকাতেই। কিন্তু আমি একটা উত্তর খোঁজার জন্য আমি অন্তত 14-15টা প্রশ্ন করেছি। 14-15টা প্রশ্ন করার পরে আমি বুঝলাম যে তার বাবা একজন আদর্শ এবং পরিচিত টিচার। জাস্ট নাম বলেছে, আমি তার নামটা আগে জানতাম না। পরবর্তীতে আমি কি করে তোমার বাবা ইত্যাদি জানতে জানতে বুঝলাম এই ছেলেটার ভদ্রতা এসেছে তার মা বাবার কাছ থেকে। আমি এটা ক্লিয়ার হলাম। আশেপাশে মুসল্লিগুলো ছিল, তাদের সামনে ও চলে যাওয়ার পরে গল্প করলাম, ছেলেটা এত ভদ্র মনে হলো কেন। আমি বসে 14-15টা প্রশ্ন করার পরে লাস্ট প্রশ্নে গিয়ে আমি বুঝতে পেরেছি ওর মা বাবার কারণে ছেলেটা ভদ্র। তো আপনার ছেলে কেমন হবে না হবে এটা আপনি সাইন, আপনিই তার প্রমাণ, আপনি সাইন করে দিবেন আপনার ছেলে কেমন। সম্মানিত উপস্থিতি, ছেলে ভালো হোক এটা তো সবাই চায়। এই জন্য আমি বলেছি কয়েকটি বিষয় আমি আপনাদেরকে দিব। তার 1 নাম্বার, যদিও কঠিন কিন্তু মেনে নিতে হবে কল্যাণের জন্য এবং নাজাতের জন্য। 1 নাম্বার মূলনীতি বা 1 নাম্বার দিক নির্দেশনা হলো যে কোনো মূল্যে হারাম উপার্জন বন্ধ করতে হবে, হালাল ভোগী হতে হবে, হালাল ভক্ষণকারী হতে হবে। ওই হাদিস আপনাদের কাছে জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? তার রক্ত, তার মাংস, তার খাদ্য, তার পানীয়, তার পোশাক, যা কিছু আছে সবই হারাম। তাহলে ও যে দোয়া করে এই দোয়াটা ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই দোয়াটা কিভাবে কবুল হবে? আপনি চাকরি করে এসে রাতে তাহাজ্জুদ পড়ে হাত তুলে দোয়া করছেন, চোখের পানিও ফেলতেছেন, কিন্তু আপনার উপার্জনটা হারাম, আপনার সন্তান ভালো হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার শেষ জীবনে এত মুখস্থ কেন এবং এত বেশি উনি জেনেছেন কেন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। ইরাকে যাওয়ার পরে বড় বড় আলেম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত জানেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে ক্বালা আবি মা আ'লামু
মা আ'লামু ফি মালি দিরহামান আও মিন শুবহাতিন, না, মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা। তার মা ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইলকে বলেছেন, তোমার বাবা যখন মারা যায় তখন আমাকে বলে গেছেন যে আমার ছেড়ে যাওয়া সম্পদে, উনি খুব ছোট যখন ইমাম বুখারী, তখন তার বাবা মারা যান। তো ইমাম বুখারী বলছেন যে আমার বাবা বলে গেছেন যে এর মধ্যে আমার রেখে যাওয়া সম্পদের মধ্যে একটা টাকাও হারাম নাই, এমনকি হারাম নাকি হালাল সন্দেহ হয় এই ধরনের টাকাও আমার সম্পদের মধ্যে নাই। সুতরাং আমার এই টাকা দিয়েই তুমি আমার সন্তানকে পড়াশোনা করিও, তাহলে এতে বরকত হবে। আমি বিশ্বাস করি যে আমার বাবার রেখে যাওয়া ওই পবিত্র হালাল সম্পদ দিয়ে আমি ভক্ষণ করেছি। অন্য কোনো বাড়িতে পড়াশোনা করা অবস্থায় আমি খাবার দাবার গ্রহণ করি নাই, কারণ জানি না ওর বাড়িতে হালাল নাকি হারাম। এই জন্য আমি সব সময় মায়ের কাছ থেকে অর্থ নিয়ে আমি ওটা দিয়ে খেতাম। এই জন্য উনি 21 বছর, অন্য জায়গায় আছে 16 বছর, 21 বছর উনি শুধু রুটি খেয়ে থেকেছেন। আপনাকে যদি এই গল্পটা করি যে 21 সন্ধ্যা খেতে হবে, অথবা আজকে দুপুরে শুধু রুটি খেতে হবে, রুটির মধ্যে লবণ আছে, এটাই তোমার জন্য যথেষ্ট, তাহলে তো আপনাদের মেজাজটা খারাপ হয়ে যাবে। বাড়ি ঘরে আপনি ভাঙচুর শুরু করে দিবেন, স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, অথবা দ্বন্দ্ব ফাসাদ শুরু করে দিবেন। অথচ ইমাম বুখারী হালাল খাওয়ার জন্য 21 বছর শুধু উনি রুটি খেয়েছেন, কোনো তরকারি খান নাই, উল্লেখযোগ্য কোনো তরকারি খান নাই, কোনো রান্না করা কোনো খাবার খান নাই। রুটির মধ্যে যা পেয়েছেন উনি দিয়ে সেটা খেয়েছেন, টাকা দিয়ে কিনে খেয়েছেন, আর কিছু খান নাই। কোনো মশলাযুক্ত খাবার খান নাই, কোনো হলুদ বা মরিচযুক্ত কোনো খাবার তিনি তখন খান নাই। কেন? হারাম থেকে বেঁচে থাকার জন্য। একদিনের কাহিনী শুনেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা নদী পার হচ্ছেন। নদী পার হওয়ার পথে মাঝখানে হঠাৎ এক চোর বেটা বলে উঠল, আমার একটা ছোট্ট থলি হারিয়ে গেছে, এই থলির মধ্যে 1000 দিনার আছে। তো 1000 দিনার আছে এটা বলে যখন খুব খোঁজ শুরু করলো, কারো কাছেই সেটা পাওয়া গেল না, এমনকি ইমাম বুখারীর কাছেও পাওয়া গেল না। কিন্তু ইমাম বুখারীরই 1000 থলে বিশিষ্ট, 1000 দিনার বিশিষ্ট থলেটা ইমাম বুখারীর। সে এসে বলল, আমার এই 2-3 জনকে সন্দেহ হয়, তার মধ্যে এই লোকটাকে বেশি সন্দেহ হয়, মনে হয় এর কাছে থাকতে পারে, 1000 দিনার সম্বলিত থলি আছে এর কাছে, আপনারা একটু খুঁজে দেখেন। সবার কাছে খুঁজে পাওয়া গেল না, তার কাছেও যখন খুঁজে পাওয়া গেল না, তখন তাকেই মারধর করলো এবং তাকেই লাঞ্ছিত করলো। বেটা তুমি চোর, তুমি অযথা আমাদের কেমনটা করেছো, তাই বলে তাকে অপমান করা হলো, তাকে শাস্তি দেওয়া হলো। কিন্তু ঘটনা শেষ হলো, তারপরেও শেষ হয়নি। কেন? এই চোর ইমাম বুখারীর কাছে কোনোভাবে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কাছে যে 1000 দিনার সম্বলিত একটা থলে ছিল, সেই থলেটা কোথায়? তখন বলছেন যে আমি 7 লক্ষ হাদিসের হাফেজ, 1000 দিনার 7 লক্ষ হাদিসের কাছে আমার কিছুই না। আমি যদি আজকে চোর হিসাবে ধরা পড়ি, তাহলে 7 লক্ষ হাদিস আমার কাছ থেকে কেউ নেবে না। এটার মূলনীতি, কেউ যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এটা আপনারাও শুনে রাখেন, যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যায় না, এটা মুহাদ্দিসিনদের মূলনীতি। তো আমার কাছ থেকে এই 7 লক্ষ হাদিস কেউ নেবে না। আমি কষ্ট করে হাদিস জোগাড় করেছি, আর তোমার এই 1000 দিনারের কারণে আমি চোর সাজবো, হাদিস নষ্ট করব? অসম্ভব। তো কি করেছো? ওটা কোথায় আছে? আমি সাগরের মধ্যে ফেলে দিয়েছি। আমি যখনই বুঝতে পেরেছি তুমি আমাকেই টার্গেট করেছো 1000 দিনার, আর আমার কাছে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে, আর আমার কাছে কোনো সাক্ষী নাই যে এটা আমার, এই জন্য আমি ফেলে দিয়েছি। রাসূলের হাদিসগুলোকে বাঁচার জন্য, যেন আমার রাসূলের হাদিসগুলো মুক্ত থাকে। সুবহানাল্লাহ। 1000 দিনার, আমরা তো হিসাব করি, দিনারের হিসাব করলে আমার মনে হয় 1 কোটি পার হয়ে যাবে। 1000 দিনার সেই সময়, অথচ দেখেন তিনি শেষ করে দিয়েছেন, পানির মধ্যে ফেলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হারাম উপার্জন করে আপনি যদি সন্তানকে মানুষ করতে চান, তাহলে এটা আদৌ সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন।
হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। তাহলে স্পষ্ট হওয়ার পরেও হারাম জিনিস দিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করতে চাচ্ছেন কেন? আপনার বাড়িতে যে টিউবওয়েল আছে, পানি উঠে, আপনি ঢক ঢক করে গিয়ে খাচ্ছেন, ওটা যদি সুদের টাকায় ঘুষের টাকায় হয় আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। আপনি তৃষ্ণায় কাতর হয়ে আপনি মরে যান প্রয়োজনে, সেটা আপনার জন্য উত্তম হবে ওই পানি আপনাকে খাওয়ার চাইতে। আপনি সাহারি করেন, ইফতার করেন কোন টাকায়? ওই টাকায় যে টাকা আপনি অবৈধ ইনকাম করে নিয়েছেন। আর আপনি মনে করছেন আপনি সায়েম, আপনার সিয়াম কোথায় যাবে? কবুল হবে না, কবুল হবে না। তাহলে আপনার ছেলেকে হেফজখানায় পড়িয়ে হাফেজ বানাবেন আপনার অবৈধ টাকা দিয়ে, তাহলে আপনি মনে করছেন আপনার ছেলে ভালো হবে? ভালো হবে, ডিগ্রি পাস করবে, কামেল পাস করবে, একদিন হাফেজ হবে, অথবা এক জায়গায় পড়াশোনা করবে, তারপরে দেখবেন নষ্ট হবে, ভ্রষ্ট হবে, সন্ত্রাসী হবে, পান্ডা হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের সমাজের কীট হিসাবে হবে। তখন আপনি মনে হবে এই সন্তান আমার থাকার চাইতে না থাকাই ভালো ছিল। ওই সন্তান আপনাকে একদিন গলা ধাক্কা দিয়ে আপনার কাছে জোরপূর্বক অর্থ সম্পদ কেড়ে নেবে, অথবা সে বিপদে খারাপ পথে ব্যয় করবে। এই জন্যই আপনি হারাম উপার্জন এখনই যদি বন্ধ না করেন, আপনার সন্তানকে ভালো করতে পারবেন না, আল্লাহর কসম আপনি ভালো করতে পারবেন না, দুনিয়াতে কোনোদিন হয়নি, হবেও না। হারাম উপার্জন বন্ধ করুন। 2 নাম্বার,